ঘুমাইছে না মতলব মানে ঘুমাইছিল ঘুমাইয়া তাই গিয়ে উঠি গেছে রাত্রে উঠি আই গেছে 2টার সময় সকালবেলা শুধু কাজই কাজ আস হ্যালো এভরিওয়ান বলো সবাই কেমন আছো? আজকে আশা করি ভালো আছো হাস করে ভালো আছো। মারামারি করো না তো বাপ্পা দুষ্টুমি করো না সব দেখছি তো দিদি যা দাদা কতদিন পরে এসেছে তুমি এরকম দুষ্টুমি করছো কেন ওদের সাথে কথা বলো দাদা গেছে। গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বক্সিবা ব্লগস সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে আর সকালবেলা দেখতেই পাচ্ছ আমি রান্না করে কি করছে এই যে জাড়াজুড়ি করছি কারণ সকালবেলা উঠে একটু কাজে লেগে পড়লাম আর তাই আজকে একটা মজার ব্লগ আছে নিশ্চয়ই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলেছি আর পুরো দেখতে হলে আমার সাথে থাকো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো নিশ্চয় অনেক অনেক ভালো লাগবে সবাইকে অনুরোধ করে বলছি ব্লগটা লাস্ট অবধি দেখো স্কিপ না করে দেখলে অনেক ভালো লাগবে আর দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্না করে এসে রান্নাঘরটা একটু ঝাড়ালাম ঝাড়িয়ে এখন এই সেলফগুলোর মধ্যে এত লেত্রা হয়েছিল যে গুঁড়া পড়ছিল সেগুলো আমি একটু পরিষ্কার করছি ডিব্বা ডাব্বা এইগুলো সব মোছামুছি করে সেলফগুলো সব বাসন আছে সেগুলো আমি সব একটু মোছামুছি করে সবগুলো পরিষ্কার করছি সবগুলো পরিষ্কার করব আর যেহেতু এই রান্নাঘরে কমই রান্না করা হয় তাই এর জন্য বেশি লেত্রা হয় আর দুদিন পর পর এই রান্নাঘরটা মোটামুটি ঝাড়তে হয় না হলে যে মাকড়সায় জাল ঝুল ধরে নে আর একদিকে দেখো আমি সেলফের উপরের সেলফটা আমার পরিষ্কার করা হয়েছে নিচের সেলফটা আমি পরিষ্কার করছি একদিকে সেলফটা মোছামুছি করছি আর জিনিসগুলো একটু মোছামুছি করছি একটা নেকড়া নিয়ে আর তারপরে রুমটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো আর এখানে আমার রান্না বাকি আছে ওখানে আমি রান্না করিনি আর সকাল সকাল লেগেছি এগুলা কাজ করতে আর তোমাদের দাদা এসে বলছে এখানে এই কাজগুলাতে কেন লাগলাম আর আমি বলছি ঠিকই আছে করে নেবো কোনো প্রবলেম নেই আর একদিকে দেখো আমার করা মোটামুটি হয়ে যাচ্ছে সেই সেলফ দুটো পরিষ্কার করে নিলাম 3-9টা সেলফ পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছে এখন এই গ্যাসের এগুলো অ্যাকচুয়ালি পরিষ্কার করা ঠিকই আছে কিন্তু এখানে যে ঘরটা ঝাড়ছিলাম যে একটু একটু গুঁড়া পড়ছিল সেইগুলোর জন্য এখন আমি সবগুলো মোছামুছি করতে হচ্ছে কারণ এগুলো মোছামুছি না করলে একদম বুঝতে পারছো কীরকম হয়ে যায় আর এখানে এর জন্য গ্যাসের সব কিছু আমি সব কিছু অ্যাকচুয়ালি ধোয়া পরিষ্কার তাই এখন এগুলো সব ঠিকঠাক করছি মোছামুছি কর আর এখন আমার এগুলো মোছামুছি কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে রুমটা পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে বেসিনগুলো পুরো মাজতে হবে কারণ কয়েকদিন যদি এগুলো ইউজ না করা হয় তাহলে বুঝতেই তো পারছো কীরকম লেত্রা হয় আর এত লেত্রা না মানে মধ্যে মধ্যে ইউজ করা হয় মানে তারপরেও মানে কীরকম হয়ে যায় জানি না ভালো লাগে না তাই ভাবছি আজকে রান্না করবো তাই প্রথমে রুমটা পরিষ্কার করে নিই আর ওদিকে দেখো আমি রুমটা পরিষ্কার করছি আর আমাদের রুমটা কিন্তু ডেইলি দিনই ঝাড়ু দেওয়া হয় মোছা মধ্যে মধ্যে মোছানো হয় আর যখন আমরা রান্না করি তখনই ডেইলি ঘরটা মোছানো হয় আর এর জন্য আর দেখতেই পাচ্ছ আমার এখানে ঝাড়ু দেওয়া কমপ্লিট ওখানে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি করা এখন আমার রুমটা পুরো পরিষ্কার হয়ে গেছে ওখানে আমি রান্না করবো ওখানে চাউল দিচ্ছি আর একদিকে ময়না ঘুমিয়েছিল ওখানে বাজে 10টা ওখানে ঘুম থেকে উঠলো আর তাই ওকে এখন আমি মুখ ব্রাশ করিয়ে ওকে মুখ একটু ফ্রেশ করে দেবো ফ্রেশ করে ওর জন্য কিছু একটা বানাবো বানিয়ে ওকে দুধ বিস্কুট কিছু একটা খাওয়াবো আর একদিকে আমি ভাতটা আমি বসিয়ে দেবো আর কি রান্না করবো বুঝতে পারছি না একদিকে ভাবছি একটু ডাল আর একটু ভাজা আর কিছু ভাত এরকম কিছু একটা বানিয়ে নেব শর্টকাটে আর কারণে অনেকটা লেট হয়ে গেছে ওখানে 10টা অলরেডি হয়ে গেছে ওখানে আমি রান্না করবো ময়নাকে খাওয়াবো মানে অনেক লেট হয়ে যাবে বুঝতেই তো পারছো তাই ভাবছি ডাল আর ভাজা আর ভাত কিছু একটা বানিয়ে নেব তাই রান্না করতে আমি লেগে পড়লাম আর সাথে দেখতে পাচ্ছ ওরা দুজন কারা ঠিক আছে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর একদিকে দেখো আমার রুমটা পুরো পরিষ্কার হয়ে গেছে তাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি সবগুলো আমি সব কিছু পরিষ্কার করে এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা ডালটা মোটামুটি একটু ফুলে গিয়েছে আর এদিকে বেসিনটাও মেজে উজে পুরো চকচক করে নিয়েছি আর ওখানে আমি ঢাল আর মিষ্টি কুমড় দিয়ে আর যে মিষ্টি কুমড় আর ভাত এগুলো বানাবো এদিকে মিষ্টি কুমড় এক পিস আছে এখানে সেগুলো কাটাকুটি করে এখানে রান্না করবো আর দেখো সব কিছু পরিষ্কার করলে খুবই সুন্দর লাগে দেখো পুরো চকচক চকচক করছে আর ফিল্টারটাও মাজা বাকি ছিল
সেটাও মেজে নিলাম, মেজে নিয়ে রেখে দিলাম। আর ওখানে একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি মিষ্টি কুমড় কেটে রেখে দিয়েছি, মিষ্টি কুমড় দিয়ে আলু দিয়ে সেটা ভাজবো, ঠিক আছে। আর একদিকে দেখো কারা এসেছে আমাদের ঘরে, সোনামণি কার সাথে খেলাধুলা করছে, সেটা হলো আমার বাইগনা আর ভাগ্নি, ঠিক আছে। ওরা এসেছে আমাদের ঘরে কালকে বিকালবেলা, বিকালবেলা মতলব মানে রাত্রে হয়ে গেছে, রাতে সন্ধ্যা পরে এসেছে ওরা আমাদের ঘরে। তাই ময়না খুব খুশি, ওদেরকে নিয়ে তো খুশি কি বলবো, বলার বাইরে। মানে ওদেরকে নিয়ে একসাথে খেলাধুলা সব কিছু। ও যখন রাত্রেবেলা ঘুমিয়েছিল তখন সকালবেলা ওরা ওকে ঘুম থেকে উঠালো, ওদেরকে দেখে কোনো কান্নাকাটি কিছু করেনি। কিন্তু আমি যদি ডাকতাম ময়না ঘুম থেকে ওঠার জন্য, ও কান্নাকাটি কিছু না কিছু একটা করতো। কিন্তু দেখতেই পাচ্ছ ওরা ওকে নিয়ে ঝুলছে, যা ইচ্ছে তাই করছে। কিন্তু ওর তাতে খুবই আনন্দ হচ্ছে, খুব হাসাহাসি করছে, খুবই মজা করছে জানো। ও তো একা না, ওর সাথে কেউ পায় না তাই। আর ওরা যখন আসে ওরা ময়নাকে খুবই আদর করে, কি বলবো বলার বাইরে। আর ময়না ওদেরকে খুবই আদর করে, দিদি যা দাদা বলে সারাক্ষণ পিছু পিছু দৌড়বে, এরকমই করে। আর মারধরও ওদেরকে করছে, খুবই আনন্দ করছে। ময়না দেখো একা একাই নাচছে বিছানার উপরে, খুবই আনন্দ হচ্ছে ময়নার। আর ও না ফুর্তি থাকলে খুবই ভালো লাগে, আর সবসময় অ্যাকচুয়ালি ফুর্তিতে থাকে। আর দেখতে পাচ্ছি এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু, আর ওখানে সন্ধ্যা হয়ে গেছে। এখানে আমরা এখানে ঘুমানোর জন্য নিচে বিছানা পাতা হলো। আর অ্যাকচুয়ালি আমাদের ঘরে বিছানার অভাব নেই, কয়েকটা বিছানা আছে। তারপরে যে সবাই যে একসাথে থাকাটা, এটা একটু আলাদা মজার বিষয়। তাই দেখো এই সাইডে একটা বিছানা আর ওই সাইডে আরেকটা বিছানা আছে। আমি যেখানে বসে ভিডিও করছি দু সাইডে দুটা বিছানা। এই বিছানাগুলো মানে খালি থাকবে। যে বিছানাতে দেখতে পাচ্ছ কে ওর তোমাদের দাদা শুয়েছে, এখানে বাবা একমাত্র ঘুমাবে একা। আর সবাই নিচে শুয়েছে, নিচে দেখো কে বর্দিমণি আর মিত আর মৌ মানে আমার বাইগনা বাগনি। আর একদিকে দেখতে পাচ্ছ আমাদের কাকিমুনি এসেছে, ওদের সাথে শোবে। আর ময়না তো কিছুতেই রুমে যেতে চাইছে না, ও বলছে না এখানে কি শোবে, ওদের সাথে খুবই মজা করছে। আর মাও এখানে ঘুমাবে। আর সবাই মিলে এখানে শুয়ে অনেক আড্ডা হচ্ছে, খুবই ভালো লাগছে। এই মজাটা না, এইরকম মজা বা আড্ডা সবার ভাগ্যে কিন্তু হয় না, সবার ভাগ্যে মিলে না। কিন্তু আমাদের দেখো ঘরে আমরা অনেকজন সদস্য আছি, কিন্তু তারপরেও কখনো কখনো ঘরটা একদম ফাঁকা হয়ে যায়, ফাঁকা লাগে, তখন কিছু ভালো লাগে না। আর যখন সবাই আসি তখন পুরো ঘরটা যখন পূর্ণ হয় তখন খুবই ভালো লাগে। আর এখন বাকি আছে আমার একটা ননদ, ঠিক আছে, ও বাসাতে নেই, ও আসলে পুরো পূর্ণ হবে। ও আসেনি বলে এখনও পূর্ণ হয়নি, তাই একটা ননদ এসেছে। আর যে আমাদের ঘরে বিয়ে হয়নি, যে আমার ননদ আছে, ও আসেনি। আর দেখো বিছানার থেকে সব কিছুগুলো নামানো হয়ে গেছে, একটা তুষকে এখানে আছে বিছানাতে, ময়না এখানে এসে বসে পড়ছে। ময়না জানো, ময়নার খুবই আনন্দ হচ্ছে, ও রুমে কিছুতেই যেতে চাইছে না। সত্যি এরকম আনন্দটা উপভোগ করা না সবার ভাগ্যে হয় না। আর যখন মামার বাড়িতে যেতাম ছোটো থাকতে, তখন দাদু দিদা যখন থাকতো তখন কি না মজা হতো, তাই না? খুবই মজা হতো সবারই। এই ছোটোবেলার এই যে মামার বাড়িতে আসা বা যাওয়া, বা দাদু থাকে যে, তারপরে দিদা থাকে, মামি সবাই যে একসাথে যখন থাকে তখন যে একটা আনন্দ ফুর্তি, এইটা বড় হলে কিন্তু সবার ক্ষেত্রে থাকে না। সবার ক্ষেত্রে এই বড় হলে এইগুলো চলে যায়, কারণ যখন বড় হয়ে যাবে তখন যার একটা আলাদা ব্যাপার হয়ে যায়। আর সবার এরকম যে টান বা সবার এরকম যে ভালোবাসা পুরো থাকে না। কেমন যেমন দেখতে পাচ্ছ, যেমন আমার মেয়ে আর ওরা ভাই বোন দুজনে মানে কি এরকম মানে ভালো মানে রিলেশনে আছে, যেমন একজনের প্রতি আরেকজনের এত আদর ভাই বোনের প্রতি। কিন্তু যখন বড় হয়ে যাবে তখন এই আদরগুলো কমে যাবে, তখন বলবে যে এটা আমার বোন, এটা আমার ভাই, এটা আমার মামাত্ম বোন, এটা আমার পিসিত্ব ভাই, মানে এরকম আমার পিসিত্ব মামাত্ম এরকম হয়ে যাবে। আমার নিজের বোন, আমার নিজের ভাই, এরকমটা মানে কিছুটা কমে যাবে, ঠিক আছে। আর ওখানে যেরকম বলছে আমার বোন, আমার ভাই, আমার এরকমটা মানে এখানে আছে, সেটা বড় হলে সেগুলা মানে একটু কমেই যায়, একটুখানি অনেকটাই কমে যায়। তাই এই যে এখনের যে মজাটা, এই মজাটা আলাদা, এই মজাটা বড় হলে থাকে না, সবার ক্ষেত্রে থাকে না। যেমন আমার ক্ষেত্রে নেই, বা ওদের ক্ষেত্রে এরকম থাকবে না, বা ওদের মা বাবার ক্ষেত্রেও মানে এরকম থাকবে না, এটা কিছুটা কমে যায়, কিছুটা কি অনেকটাই কমে যায়। তাই ছাড়ো এগুলা কথা, মানে এখনের মজাটা এনজয় করতে দেয়। ওখানে আমরা দেখো সবাই এখানে শুয়েছে, আমিও ওদের সাথে একটু ভাগ নিলাম, নিয়ে নিচে শুয়ে আছি, শুয়ে ওদের সাথে একটু আড্ডা দিচ্ছি।
আর ওখানে বাজে বোধহয় 12:30 হয়ে গেছে। আর তাই ভাবছি চলে যাব রুমে। আর ভাবছি এখন একটু শুয়ে যাই। আর তোমাদের দাদা এখানে ছিল না, ও এসে এখানে একটুখানি শুয়ে আছে। বলছিলাম একটু ওদের সাথে একটু আড্ডা দেও, তারপরে চলে যাব রুমে। আর ময়না কি যাবে সত্যি রুমে, বুঝতে পারছি না তো ও যে আমাদের সাথে রুমে যাবে। ওকে গতকালকে নিয়েছিলাম, তখন রাত্রে 2টা বাজে, তখন ও চলে এসেছিলো এখানে। ও কিছুতেই যেতে চাইছিল না। আর দেখতে পাচ্ছ ওর দিদি ওকে খাওয়া দিয়ে দিচ্ছে, কারণ এর পিঠিতে এত কামাফুরি উঠছে কি বলবো, বলার বাইরে এত চুলকাচ্ছিল ওর। আর দেখো সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছে। আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার অনেক আগে হয়েছে। আর ওখানে কতক্ষণ ধরে আমরা এখানে সবাই আড্ডা দিচ্ছি, খুবই মজা হচ্ছে। এর জন্য ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি। এই ভিডিওটা থাকবে, যদি ইউটিউব থাকে তাহলে বড় হলেও আমার মেয়ে বড় হলেও দেখতে পারবে যে এই মজাটা। কারণ এখন এই যে দেখলে এই যে এই জিনিসটা ওর পুরো মনের মধ্যে থাকবে না। তাই যখন বড় হবে তখন দেখতে পারবে, বুঝতে পারবে যে ছোটো যখন ছিলাম কত মজা না করছিলাম সবার সাথে একসাথে। এই মজাটা না কখনোই কেউ বলতে পারবে না। আর তাই আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর খাকিমনি ওর ঘরে একা একা থাকতেই পারতো, কিন্তু সবসময় একাই থাকে, কিন্তু আজকে চলে আসলো ওদের সাথে একসাথে ঘুমাবে, আড্ডা দেবে বলে। কারণ মজা লাগছিল সবাই একসাথে আড্ডা দিতে, একসাথে ঘুমাতে, তাই সবাই চলে আসলো। আর দেখো আমিও নিজে শুয়ে সবার সাথে একটুখানি গল্প করছি, খুবই মজা হচ্ছিল। সত্যি কি বলবো, বলার বাইরে। ওরা আসলে না খুবই মজা হয়, কি বলবো। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তোমরা কে কে এরকম এনজয় করো বা কার কার এরকম এনজয় করতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা বাই বাই সবাইকে, গুড নাইট। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে এরকম ফ্যামিলি এনজয় করো। বাই।